আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটি ধারণ করেছি সন্ধ্যার পর থেকে। এটা সম্ভবত বৃহস্পতিবার সন্ধ্যার পর। হাজব্যান্ড অফিস থেকে আসছে, তো তার ছোট কন্যা তার কাছে হচ্ছে নুডলস খেতে চাইছে। তো এই গরমের মধ্যে না সব কিছু ঠিকঠাক করতে পারলেও রান্নাবান্না করতে পারছি না। মানে এত গরম, আমার এমনিতে অ্যালার্জির সমস্যা আছে। ঘেমে নিয়ে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো যাই হোক, দুপুরবেলা সেরকম কিছু রান্নাবান্নাও হয় নাই। আর মেয়ের ইচ্ছা হচ্ছে, ওর জ্বর, ও আজকে শুধু নুডলসই খেতে চাচ্ছে। সারাদিনেও একবার রান্না করে দিয়েছিলাম, এখন আবার সে খাবে। তো এই কাজটা সে তার বাবাকেই বলতেছিল যে তাদের বাবার যেন তাদেরকে রান্না করে দেয়। তো আর এই ভদ্রলোক তো মেয়েদের কোনো আবদার সে কখনোই ফেলে না। সে সচরাচর রান্নাঘরে যায় না, কিন্তু মেয়ে অসুস্থ, আবার তার কাছে খেতে চাইছে, এটা তার কাছে একটা ব্যাপার হয়ে দাঁড়াইছিল। দ্যাটস ওয়াই সে রান্নাবান্নাগুলো করছে আর কি। আমার মেয়েরা না খুব লাকি, ওদের ভাগ্য অনেক ভালো যে ওরা একটা ভালো বাবা পেয়েছে। তো আমার আসলে কি বলবো, আমি নিজেও আরেকজন বাবাকে চিনি, কাছ থেকে দেখেছি, যেটা হচ্ছে আমার নিজের বাবা। সে ভদ্রলোকও ঠিক এমনটাই ছিলেন। আমি মাঝে মধ্যে না আমার হাজব্যান্ডকে যখন দেখি, ও বাচ্চাদের সাথে অনেক কিছু কি বলে পারফরমেন্স করে, বা বাচ্চাদের সাথে যখন ওর ইয়াটা দেখি, তখন আমি আমার বাবাকে খুব মিস করি। কারণ আমার বাবাও আমার কাছে শ্রেষ্ঠ বাবা ছিলেন। মানুষ হিসাবে ভীষণ সরল সহজ ছিল, বাট খুবই সৎ মানুষ ছিলেন। যদিও দুনিয়াতে নাই, আমি খুব মিস করি তাকে। আমার সবসময় মনে হয় যে আমার মানসিক সাপোর্টার নাই, দূরে থাকতো, আমার কাছ থেকে অনেক দূরে থাকতো। সে এমনই একজন মানুষ ছিল, সে খুব লজ্জা পেতেন জীবনে দুইটা জায়গায় যেতে। সেটা হচ্ছে একটা তার নিজের শ্বশুরবাড়ি, তার ধারণা শ্বশুরবাড়ি জীবনে মানুষ এক রাতের বেশি থাকে না। আর আমার বিয়ের পর কখনোই সে আমার বাসায় আসতে চাইতো না। মেয়ে বাড়িতে বাবা মারা থাকে না বা হয়তো যায় না, দূর থেকে খোঁজখবর নেয়, বিপদে আপদে আগায়। বাট মেয়ের বাড়ি বেড়ানো পারপাস, এই জিনিসটা সে খুব কম করতো, আসতো না আমার বাসায়। তো তার কিছু ইথিক্স ছিল যেটা আসলে খুবই সম্মানীয়। মানে একজন মানুষের এই গুণাবলীগুলো আসলেই থাকা উচিত। তো এই দুই বাবাকে দেখার সুযোগ হয়েছে খুব কাছ থেকে। আমি সত্যি খুব হ্যাপি, আমার মেয়েরাও খুব হ্যাপি। তবে এটা ঠিক, সব বাবারা কিন্তু মানুষ হিসাবে ভালো হয় না, অসৎ হয়, অনৈতিকও হয়। মানে এটা বলবো যে এক প্রকার চালাক মানুষজন আর কি এরকমটা হয়। যেমনটা হচ্ছে, দেখবেন চালাক মানুষ যে হতে পারে, সে একজন বাবার রোল প্লে করতে পারে, বাট মানুষ হিসাবে সে যদি চালাক অনৈতিক হয়, তাহলে দেখা যাচ্ছে সে মনে করে, চালাক ব্যক্তিরা সবসময় মনে করে যে আমার চালাকিটা অন্য কেউ ধরতে পারবে না। বেসিক্যালি এটা বোঝে না যে তার চালাকিটা সে ছাড়া অনেকেই বুঝতে পারে, এটা একটা ব্যাপার। তো মানুষ হিসাবে সৎ মানুষ হওয়াটা খুবই দরকার। তখন হয় কি, সেই মানুষটা যখন স্বামীর ভূমিকা পালন করে, তখন দেখা যাচ্ছে যে বেস্ট স্বামী হয়, বাবার ভূমিকা পালন করলে বেস্ট বাবা হয়। তো একজন সৎ মানুষের পক্ষে এসব রোল সম্ভব, কিন্তু অসৎ অনৈতিক মানুষের পক্ষে কখনোই ভালো বাবা, চালাকি করে সাজতে গেলেও হওয়া যায় না, দিন শেষে চালাকিটা চোখে এসে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি জাস্ট মেসেজ দিতে চাই, মানুষ হিসাবে সৎ মানুষ হয়ে আমরা কী বলবো, সৎ মানুষ হই, সৎ কাজে লাগি, এটাই হচ্ছে ব্যাপার। তো রাতের কারবার শেষ, আমি এটা হচ্ছে পরের দিন সকালবেলা থেকে কাজকর্ম শুরু করলাম। সম্ভবত শুক্রবার, হাজব্যান্ড বাসায় আছে, তো একটু রান্নাবান্না না করলেই না। আমি তো এই গরমের মধ্যে রান্নাবান্না পুরো দমেই ছেড়ে দিয়েছি। কি করব, এত গরম, আরও থাকি টপ ফ্লোরে। তো এটা আমার জন্য খুবই কষ্টের, কিছু করার নাই। তো রান্নাবান্না করার জন্য না কেটে বেছে নিয়েছি। করলা নিয়ে আসছে সে বাজার থেকে, করলা আলু দিয়ে একটু ভাজি করব। আর ঝিঙে আনছে, ঝিঙে দিয়ে হচ্ছে রুই অথবা কাতলা মাছ দিয়ে ঝোল করব। আর আগের দিনের একটু ডাল আছে, ব্যাস রান্নাবান্না এগুলোই হবে আজকের মেনু। তো আমি সব কেটে বেছে একটু সকাল সকাল কাজকর্ম আরম্ভ করেছিলাম। তো রান্নাঘরে গুছিয়ে নিয়ে দেন রান্নায় চলে গেলাম, এই হচ্ছে ব্যাপার।
তো সবার প্রথম আমি করলা ভাজিটা করে নিচ্ছি। সব কিছু গুছিয়ে নিলে না রান্নাবান্না করতে কিন্তু অত বেশি সময় লাগে না, আর হচ্ছে একা হাতে সব কিছু করে ওঠা যায় আর কি। তো ম্যানেজের একটা ব্যাপার আর কি, ঠিকঠাক ম্যানেজ করে রান্নাবান্নায় আসলে বা যে কোনো কাজের যদি ম্যানেজমেন্টটা ঠিক হয় তাহলে সেটা খুব কঠিন না, সহজই হয়। একা হাতে যেহেতু সংসারটা চালাচ্ছি, খুব বেশি কঠিন মনে হচ্ছে না, মনে হচ্ছে যে সব কিছু ইজি। বাট চলছে, গরম তো একটু কষ্ট হচ্ছে, হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে করলা ভাজিটা করে নিচ্ছি, একটু আলুও দিয়েছিলাম আর একটু বেশি করে পেঁয়াজ। তো অ্যাজ ইউজুয়াল যেভাবে ভাজি টাজি করে ওভাবেই করে নিচ্ছি। তারপর যেটা করলাম, একটা একটা করে রান্না করছি আর কি। এটা সম্ভবত কাতলা মাছ, আসলে রুই আর কাতলা একসাথে কেনা হয়েছে তো কোনটা কখন বের করি এটা একদম আউলাইয়া যায়। কোনটা রুই মাছ রান্না করছি আর কোনটা কাতলা মাছ রান্না করছি এটা অনেক সময় গুলিয়ে ফেলি। তো এই হচ্ছে ব্যাপার। এই যে এদিক দিয়ে করলা ভাজি হয়ে গিয়েছে, মাছ কষিয়ে নিচ্ছি। এই ঝিঙাটা দিয়ে রান্না হবে, মানে একটু ঝোল রাখবো গরমের মধ্যে যাতে ঠান্ডা ঠান্ডা ফিল হয়। তো এদিক দিয়ে তরকারিও কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে, আর একটু ঝোলটা টানিয়ে নামিয়ে নিব। তো আমি এদিক দিয়ে রান্নাবান্না করছিলাম, আর হাজব্যান্ড যেহেতু বাসায় ছিল ও আজকে ঘর টর ঝাড়ু দেওয়ার দায়িত্ব নিছে। তো আগের দিন যেহেতু ঘর মোছা হয়েছে, আজকে আর ঘর মুছবো না, আর সময়ও নাই। গোসল টোসল করবো, বাচ্চাদের গোসল করিয়ে দেব, ছোটো মেয়েটার শরীর খারাপ, এটাও একটা চিন্তার বিষয়। তো এই ছিল ছোট্ট ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফিজ সবাইকে।